সাতক্ষীরায় কি চলে? গোশে আলু না আলুতে গোশ? তাহলে সাতক্ষীরায় গোশে আলু মানে গোশত বেশি, আলু কম। আর উত্তরবঙ্গে যমুনা পার হবেন, ওইদিকে আলুতে গোশ, মানে গোটা আলু ঘাটি খুঁজে দুই একটাও গোশত পাওয়া যায় না। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, আমি কিন্তু মিথ্যা বলতেছি না। ওই জায়গায় আলুই বেশি, আলুর মজাও আছে। যদি যারা ওখানে ওই এলাকায় গেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানের এটা রাখে তারা। বড় হয়তো ধরেন 50,000 লোকের আয়োজন, মেরে দিছে একটা গরু দিয়ে, একেবারে এক গরু মাত্র, বোঝেন নাই? আর দিছে কয়েকশো মন আলু। বাহ, যা এখন পাস আর পাস, না পাস না পাস। ওটা হচ্ছে আলুতে গোশ, আর সাতক্ষীরা কি গোশে আলু। তাহলে এই গোল আলু সব জায়গায় আছে না নাই? মুসলিম সে প্রকৃত মুসলমান এখনো হতে পারে নাই। আমরা সব দেখে শেষ করেছি। বৃহৎ 4টা দল এই দেশে, সবাই সচেতন, সবাই বোঝেন। যে লোকটা বলে আমি রাজনীতি করি না, ওটা শয়তান। যে বলে আমি রাজনীতি করি না, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দটার উৎপত্তি হলো শয়তান থেকে। আমাকে একটা পক্ষ নিতে হবে, সেটা কার পক্ষ বলেন? আসতে বলবেন না, কার পক্ষ? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলরাই বিজয়ী হবে। সম্মানিত ভাইয়েরা, সব দল দেখা শেষ। 16 বছর, 9 বছর, 25 বছর, বুঝতেছেন তো? বুঝতেছেন কিনা? 16 বছর, 9 বছর, 25 বছর। কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। 16 বছর যারা শাসন করেছে তাদেরকে দেখেছি আমরা, সব দেখা শেষ। কোরআনের ন্যূনতম একটা আইন তারা পাশ করেনি। আবার প্রেজেন্ট যারা ক্ষমতায় আছেন, তাদের কাছে এসে নারী কর্মীরা বলতেছে যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দিতে হবে। দেখছেন? এখনো ঘাপটি মারা নাস্তিক আছে না নাই বলেন? এখনো ঘাপটি মারা নাস্তিক কিন্তু আছে। 1 লক্ষ যৌন কর্মী এই দেশের সন্তান তারা। আমি হলফ করে বলতে পারি, তারা স্বেচ্ছায় যৌন কর্মীর পথ তারা বেছে নেয় নাই। তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে, প্রতারণার শিকার হয়ে তারা এই পথ বেছে নিয়েছেন। কোন সচেতন নারী এই পথ বেছে নিতে পারে না। ভাবতে হবে 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, এই দেশে এমন জাতীয় কোন সিদ্ধান্ত জনগণ কখনো মেনে নিতে পারে না। এগুলো না বুঝে এগুলো বলে উন্মুক্ত গর্ভপাত, বলেছে যে পুরুষে আসুক সন্তান হয়ে যাক, যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কাজ? মুসলমানরা এগুলো বিশ্বাস করতে পারে? এগুলোর জন্য প্রমোট করা হচ্ছে, এগুলোর জন্য বলা হচ্ছে। সেই কমিটিতে একটা আলেমের নাম নাই। নারী অধিকারের সেই কমিটিতে একটা আলেমের নাম নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বলা হচ্ছে সব পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। ওরা বলতেছে যে পুরুষের ক্ষমতা বেশি। আচ্ছা বলেন তো, এই দেশ চালাইছে পুরুষ বেশি না মহিলা বেশি? আসতে কয়, পুরুষ বেশি না মহিলা বেশি? স্পিকার ছিল কে? শিক্ষা ছিল কে? স্বরাষ্ট্র ছিল কে? প্রধানমন্ত্রী ছিল কে? তো ক্ষমতা কই কম? বলেন, ক্ষমতা কম? দুনিয়াতেও কম না, এদের তো আমি দেখতেছি ভালোই তো ক্ষমতা, কিন্তু আল্লাহ মেয়েদের ক্ষমতা দিয়েছেন বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ক্ষমতা মানে কি জানেন? সম্মান দিয়েছেন আল্লাহ পাক পুরুষের চাইতে নারীকে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে যে, সমস্যা কি? আল্লাহ, আমি তো সব দিকে সমস্যায় পড়ে গেলাম। তাহলে আমি কি শেষ করে দেব? হ্যাঁ, আমি কি শেষ করে দেব বলেন? বৃষ্টিতে ভিজবেন যে আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। যে একটু সময় দেন। আপনি যদি চলে যান, আমার তো বুকের একটা করে তার ছিঁড়বে। জানেন, যিনি আলোচক, তার সামনে থেকে যদি শ্রোতা ওঠে, তার কাছে এটা চরম একটা কষ্টকর কাজ, চরম কষ্ট হয় তার। আপনি কি চান আপনার ভাইটাকে কষ্ট দেবেন? আপনারা একটু বসেন না। আমি এতটা অসুস্থ, আপনারা যদি জানতেন, কোনো মা তার সন্তানকে ঘর থেকে বের হতে দিত না, কোনো স্ত্রী তার স্বামীকে বের হতে দিত না, কোনো ছেলে মেয়ে তার বাপকে বের হতে দিত না। শুধু এতটুকু বললাম।
এরপরও আমি এসেছি আপনাদের সম্মান, উভয়ের সম্মান, দিনের কিছু কথা এখানে যেন হয়, এটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য আমি এসেছি। আলহামদুলিল্লাহ। আমি ভাইকে অলরেডি বলেছি, উনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, আপনি তো কঠিন শক্ত মানুষ, আপনি আসলেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান, বলেন নেকামল যদি উনি করতেন, উনি কি দিল্লি যেতেন? আসতে কোন দিল্লি যেতেন? অভাব কিসের বলেন তো? বলেন কিসের অভাব বলেন? আবার জাহান্নামে যেতে হবে কিসের অভাবে বলেন? নেকামলের। যদি খুব অবস্থা খারাপ হয় আমরা খেয়াল করব, আমরা দোয়া করে দেব, কিন্তু বলবেন যে হুজুর কষ্ট হচ্ছে না, যদি একটু কষ্ট হচ্ছে আমি তখন দেখব, সিচুয়েশনটা দেখে আমরা সিদ্ধান্তে চলে যাব। আমরা কষ্ট দিয়ে কোনো পরিবেশ তৈরি করব না। আমরা অনেক মা বোন মাহফিলে আসছেন, আমরা সব দিকে তাকাবো, মা বোনদের সাথে, মা বোনরা একা আসে না, মাদের সাথে বাচ্চাও আসে, বাচ্চাও আসে, সব দিকে তাকাতে হবে, আমরা দেখব, সব দিকে খেয়াল করে আমরা অবশ্যই খেয়াল করব। তাহলে নেক আমল করতে হবে শুধু পুরুষকে, মহিলার দরকার নাই নাকি? জান্নাত কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? বলেন বলেন বলেন। পুরুষের জান্নাত ছোট আর মেয়েদের জান্নাত বড়? মেয়েদের জান্নাত ছোট, পুরুষের জান্নাত বড়, এরকমও না। জান্নাত কি সবার জন্য কি সমান? মেয়েরা স্বামী পাবে আর ছেলেরা কি পাবে? বউ পাবে। এখানেও কোনো সমস্যা নাই, সব পেয়ে যাবে, কোনো কমতি হবে না, কোনো প্রকার ঘাটতি হবে না। শুধু শর্ত হলো কি আমল করে আসতে হবে? বলেন বলেন কি আমল? জমির আইল ঠেলা, হ্যাঁ, মামলা করা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া। গতকালকের একটা ঘটনা শোনাই আপনাকে। 20 গ্রাম, নাম শুনছেন তো? মাত্র 20 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, নাম শুনছেন সবাই? 20 গ্রাম। আপনাদের জেলার নাম কোন সংখ্যা দিয়ে বলেন? 7। জাহান্নামের সংখ্যা কয়টা? 7টা। জাহান্নামের দরজা বন্ধ করতে হবে, ঠিক আছে? জাহান্নামের দরজা বন্ধ করে আমাকে জান্নাতের রাস্তা নিশ্চিত করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 20 গ্রামে বাপ মা 32 বিঘা জমির সম্পত্তির লোভে নিজের মেয়েকে 12টার দিকে তুলে, ঘুমন্ত সন্তানকে তুলে তাকে নিয়ে গিয়ে ওই জমি, যে জমি তাদের অধিকার, তারা আদায় নিতে চায়, মামলা করবে, জমি দখল দিচ্ছে না, নিজের মেয়েকে নিয়ে সে জায়গায় খোঁচায় খোঁচায় মারছে। সম্পত্তির লোভ। আইয়ামে জাহেলিয়াত কি সেই যুগে ছিল, এই যুগে নাই? আছে না নাই? এগুলো কি নেক আমল? বাপ মার কাছে সন্তানের সিকিউরিটি নাই, সন্তানের কাছে বাপ মার সিকিউরিটি নাই। কোটি কোটি টাকার মালিক, সন্তান বাপকে দেখে না, নিজের চোখে দেখা। গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলোতে চলে যান, কেমন করে বড় বড় অফিসারগুলো একাকী জীবন যাপন করছে, সন্তানগুলো বড় বড় অফিসার, বাড়িধারা থাকে, গুলশান থাকে, কিন্তু সেই বৃদ্ধ বাপ মাকে দেখতে যায় না, তাদের খোঁজ খবর নেয় না। আল্লাহর আইন, এটা সবচেয়ে বড় নেক আমল, এটাকে জারি করতে হবে। আল্লাহর আইন জারি করার জন্য আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত কত যে দাগ পড়েছিল, ক্ষত বিক্ষতের চিহ্ন। আম্মা জান আয়েশা আস্তে আস্তে করে দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কোথায় লেগেছিল আপনার বলুন তো? রাসূল কেঁদে কেঁদে বললেন, আয়েশা, তায়েফের মানুষ আমাকে মেরে মেরে, পাথর দিয়ে আমাকে মেরে মেরে রক্তাক্ত করেছে, এই দাগগুলো এখনো যায় নাই। রাসূল ওই দাগ নিয়ে কবরে গেছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজির কোদাল মারতে মারতে 4টা দিন আমার নবীজির না খাওয়া, কোদাল মারতে 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 কোমরটা কুঁজো হয়ে গেছে। নবীজি বাকি জীবন নামাজ পড়েছেন, সোজা করে দাঁড়াতে পারেননি। রুকুর হালতেই তিনি দাঁড়িয়ে গেছেন, কোমরটা সোজা করে রাসূল দাঁড়াতে পারেননি। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে নবীজি উহুদের ময়দানের পর থেকে বাকি জীবন তিনি অস্পষ্ট করে কথা বলেছেন। সামনের সুন্দর 2টি দাঁত কুরাইশরা ভেঙ্গে দিয়েছিল উহুদের ময়দানে। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবী, যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়, যার জন্য 7 আকাশের দরজা খোলা হয়, যার জন্য আল্লাহ তাআলা
আকাশের একখণ্ড মেঘ তার মাথার উপরে রেখে দিতেন। যে বিশ্বনবীর সম্মানে ছোট্টবেলায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা তাকে সময় দেন না, স্বামীর কথা বারবার মনে হয়। আমার নবী যে একাকী চাঁদের সাথে চাঁদনি রাতে খেলেন, রসুল ডান দিকে হাত নেন, আকাশের চাঁদ ডান দিকে চলে যায়। রসুল বাম দিকে হাত নেন, আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। দুই হাত নিচের দিকে নেমে আনেন, চাঁদ নিচের দিকে নেমে আসে। যে নবীর হাতের সাথে আকাশের চাঁদ দোলনা খায়, যে নবীর হাতের সাথে আকাশের চাঁদ ইনশাক্কাল কামার দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর সম্মান এত বেশি, সেই নবীজির গোটা মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষত বিক্ষতের চিহ্ন কেন? কেন দাঁত দুটি ভাঙ্গা? কেন কোমর কেন কুঁজো? প্রশ্নের জবাব একটাই, রাসূল শুধু বলেছিলেন মদের আইন চলবে না, জেনার আইন চলবে না, পর্দাহীনতা চলবে না, সুদের কারবার চলবে না, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে। যদি দিন কায়েমের জন্য যদি নবী রাসূল তার বুকের রক্ত, মুখের রক্ত, গায়ের রক্ত তার দেহ থেকে যদি ঝরাতে হয়, তিনি যদি ঝরাতে পারেন, সেই দিন কায়েমের জন্য আমরাও কি আল্লাহর পথে জানমাল কোরবান দিতে রাজি আছি? রাজি আছেন? কোন কোন জওয়ানেরা, কোন কোন মুমিন ভাইয়েরা হাত উঁচু করে একটু সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব নেক আমলের বড় নেক আমল হলো আল্লাহর জমিনের দিন কায়েমের সংগ্রাম করা। মাহফিল আসছেন গাড়িতে করে, বাম দিকে না ডান দিকে? বলেন কোন দিক করে আসছেন? বলেন বলেন। আল্লাহ চলতে বলছে কোন দিকে? আপনি পীর সাহেব মানুষ, ডান দিকে হাঁটেন, চলেন, পারবেন না? মামলা খাবেন? বলেন বলেন বলেন, কি দেবে মামলা? বলেন। আপনি যত বড় পীর বুজুর্গ হন না কেন, মামলা খাবেন। আল্লাহর আইন মানতে যাবেন, রাস্তায় মামলা খাবেন, ট্রাফিক আপনাকে মামলা দেবে, পারবেন না। আপনি সুদ খান না, কিন্তু সুদ যে আপনার সুদের সঙ্গে জড়িত না, আপনি বলতে পারবেন না। প্রত্যেকটা মানুষ, এদেশের 20 কোটি মুসলমান পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িত। যত বড় বুজুর্গ হন, আপনি পারবেন না সুদ থেকে মুক্ত রাখতে। আপনি চোখের জেনা করবেন না, জেনা করতে হবে। ডান দিকে তাকাবেন মহিলা, বাম দিকে তাকাবেন মহিলা, সামনে তাকাবেন মহিলা, উপরে তাকাবেন তাও মহিলা, নিচের দিকে তাকাবেন তাও মহিলা। ইসলাম কায়েম হলে এগুলো গুনাহ করার কোনো সুযোগ, সুদের কোনো সুযোগ, জেনার কোনো সুযোগ থাকবে না। তাহলে সব নেক আমলের বড় নেক আমল হচ্ছে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দলে শামিল হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথা বললে আমরা হয়ে যাই রাজাকার, আমরা হয়ে যাই মৌলবাদী, আমরা হয়ে যাই ক্ষমতা লোভী। আমাদেরকে ক্ষমতা লোভী বলে, মানে কয় কি জানেন, মানে দেশ চালাবো আমরা, আপনারা দোয়া করে দিবেন, দোয়ার জন্য আপনাদেরকে রাখছি, আপনাদের ক্ষমতার জন্য। অথচ রাসূল নিজে বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। তাহলে এই কথা যদি বলা হয়, ওরা যদি বলে আমরা ক্ষমতা লোভী, আসল ক্ষমতা লোভীর গালি পড়ে যায় আমার নবীর দিকে। ক্ষমতায় থাকবে চোর না ভালো মানুষ? 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি? আমি কিন্তু কই নাই, আপনারাই বলতেছেন। 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি? কিছু লোক কয় চোর, কিছু লোক কয় ডাকাত। ঠিক আছে, ভালো। 243 বিলিয়ন ডলার কম কথা? এতগুলো টাকা সব পাচার করে নিয়ে চলে গেছে। সব বৈধতা পাবেন আপনারা, সবগুলো টাকা ফেরত দেন। কি আসতে কোন কেন, আসতে কোন কেন? যারা চোর, দেশ শাসনের অধিকার তাদের নাই। যারা এখনো চাঁদাবাজি করে, চাঁদাবাজ এখন আছে না নাই? আছে না নাই? চাঁদাবাজদের নেতৃত্ব আমরা মানি না। আল্লাহ তুমি সবাইকে সঠিকভাবে কদম মজবুত করে সামনের দিন, আমার মনে হচ্ছে না যে খুব যে ভালো তা কিন্তু না। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে বিষয়টা। অনেক রক্ত দিয়ে কিন্তু এটা অর্জন করা হয়েছে, এটার সঙ্গে বেঈমানি করবেন না, বেঈমানি করা যাবে না। এই রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা নেক আমলগুলো শিখে যাব আজকে। কিন্তু আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছি আর ওয়াজ করতেছি, কোন যেন সময় কি হয়, কোন যেন সময় কোন বৃষ্টি আসে। কোনো সমস্যা নাই তো? বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আল্লাহু আকবার। আমি আজকে এই যে উনি বুঝবেন, ভোকাল লো, মিডিল আর হাই, ঠিক আছে না? ভোকাল তিনটা হয়, একটা হচ্ছে লো, এটা সুন্দর, মিডিল সুন্দর, আর হাই হচ্ছে হুঙ্কার। হাইটা কি? হুঙ্কার। এই হুঙ্কারটা আজকে আমার হবে না। হুঙ্কার দিতে গেলে যেখানে আমার ক্ষত, আমি যে অসুস্থ, সেখানে গিয়ে আমার ধাক্কা লাগতেছে, আমি পারছি না। এই জন্য লো এবং মিডিল এই ভোকালি আমি আজকে থেকে আমি শেষ করব। হয়তো অনেকে ভাববেন হুজুর আজকে এরকম করে কথা বলছে কেন, কিন্তু এটা আমি একটু আজকে প্রকাশ করি। আমি নেক আমলগুলোর তালিকাটা আজকে আমি আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমল করলে দেশ থেকে যাওয়া লাগবে না, দিল্লি যাওয়া লাগবে না। নেক আমল করলে দেশেই থাকা যাবে। বলি আলহামদুলিল্লাহ। 2009 সালে আমার প্রথম হজের সফর, আল্লাহর মেহেরবানি, আমি আল্লামা সাইদিকে সফরে পেয়েছিলাম। উনি আমাকে খুব ভালোবাসতেন, ভাইটা জানে। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওনার প্রতিষ্ঠিত খুলনা, উনি চয়েস করতেন যে আমার মাদ্রাসায় আব্দুল্লাহ আল আমিন আসবে। আমি ওনার চয়েসের বক্তা। উনি জেলখানা থেকে আমাকে খুব পছন্দ করতেন। ওনার ছেলেকে ডাক দিয়ে বলে, মাসুদ, ওনার ছেলে, আমার মাথার টুপিটা আলামিনকে দিবা। উনি দিতে ভুলে গেছেন, 2 বার গেছে পড়ে, তুমি কি দিছো? না, এবার কিন্তু মনে করে দিতেই হবে। আমাকে ফোন দিয়ে বলে, ভাই আব্বা বারবার বলতেছে আপনাকে টুপিটা দেওয়ার কথা, আমি ভুলে গেছি, এবার যদি না দিয়ে যাই তাহলে পিটন খাবো। আপনি কোথায়? ওনার ব্যবহৃত একটা টুপি জুব্বা আমাকে দিয়ে বলেছেন যে সেজন্য আমার জন্য দোয়া করে। আমি মনে হয় আজকে প্রথম এই কথাটা বলতেছি। আমি জীবনে বহু মানুষকে স্বপ্নে দেখেছি, কিন্তু আমি আল্লামা সাইদিকে যত রাত দেখেছি, এত বেশি স্বপ্ন আমি পৃথিবীর কাউকে দেখিনি। আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি, ওনাকে খেতে দেখেছি, ওনাকে গল্প করতে দেখেছি। উনি খুব মজার মানুষ ছিলেন। একদিন একটা সফরে ইফতার মাহফিল, লিফটের ভিতরে আমরা দুজন, ড্রাইভার নিচে, আমাকে বলে, আলামিন আমাকে ইফতার দেওয়ার আগে আমার ড্রাইভারটা যেন ইফতার পায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, তুমি যা খাবে তোমার অধীনস্থকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে তোমার অধীনস্থকে তাই পড়াবে। উনি আমাকে বললেন, আমি ইফতার পাই আর না পাই, আমার ড্রাইভারটা যেন আগে পায়। চিন্তা করেন। ওনার শেষ একটা ওসিয়ত ছিল, খুলনার সিদ্দিকে তিনি শুয়ে থাকবেন। এত বড় জালিম, এত বড় জালিম মানুষ হয়? মানুষ কি মরার পরের প্রতিশোধ নেয়? মানুষ তো মরে গেছে। মরে গেছে না মেরে ফেলছে? বলেন, মরে গেছে না মেরে ফেলছে? মরার পরেও ওনার যে একটা ওসিয়ত, মিন বাদি ওসিয়তিন, একটা ওসিয়ত তো উনি করেছেন যে আমার কবরটা যেন তার প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনায় যেন দেওয়া হয়। তার খুব আশা ছিল এটা। উনি বলেছেন আমার মরণ, উনি সবসময় চাইতেন আমার মরণ যেন মদিনায় হয়, রাসূলের শহরে যেন হয়। দেশে যদি মরণ হয় তাহলে আমার কবরটা যেন খুলনায় হয়। জালিমরা তাও শোনে নাই। যে জালিমগুলো খুলনায় তাকে আসতে বাধা দিয়েছে, একটাও বাংলার জমিনে তারা নাই। আছে? একটাও আছে? ওনাকে মেরেছে 14 আগস্ট 2023 সাল। আর ওরা 1 বছর যেতে না যেতে গোটাল গোষ্ঠী শুদ্ধ সাফ হয়ে গেছে দেশ থেকে, একটাও নয়, সব পালায় চলে গেছে। উনি বলেছিলেন গাছের গোড়ায় কি করবো? নাড়া দেব,
মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কত বড় আল্লাহওয়ালা দেখেন, দিল্লি বাড়ি, কিন্তু দিল্লিতে কিন্তু কোনো বোন নাই, কোনো ছেলে নাই, কোনো ভাগ্নি নেই, কোনো আত্মীয় স্বজন কিন্তু নাই দিল্লিতে। আত্মীয় স্বজন হলো লন্ডনে, বিয়ে বাড়ি তো দেশে বানায় নাই। বিয়ে বাড়ি কোথায়? আমেরিকা। মুসলমান আচ্ছা, মুসলমান। ওনার আত্মীয় স্বজন সবগুলো মুসলমান না খ্রিস্টান ইহুদি? হ্যাঁ, এদিকে কিন্তু উনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কথা বুঝবেন তো, আন্দারে পড়ে না। আচ্ছা, সাইদি সাহেব বললেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। উনি কিন্তু বলতে পারতেন এক দৌড়ে লন্ডন গিয়ে পড়বা, এক দৌড়ে আমেরিকা গিয়ে পড়বা, বলতে পারতেন তো, কিন্তু বলে গেছেন কি 25 বছর আগে কোথায় গিয়ে পড়বা? সোজা কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। এটাও পড়তো না যদি উনি না বলতেন। আল্লাহওয়ালা তো। আমরা মানে এরকম করে জাস্ট আবেগে বলছি কথাগুলো, আবার এটা দলিল করে এখন ইউটিউব তো আছে, কোন দিকে কোন প্যাঁচ যে লাগায় দেয় আল্লাহ জানে। কথা তো আগে পড়ে তো এগুলো কাউন্ট করে না। সম্মানিত ভাইয়েরা, দিল্লি গিয়ে পড়ছে। এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আছে না নাই? পাইছে। গোটা দেশের 1 নম্বর ধনী, দেশের কয় নম্বর ধনী? হলমার্কের চোর, শেয়ার বাজারের চোর, সকল ব্যাংকের চোর, পদ্মা সেতুর চোর, চোরের মহাজন। মাথা থেকে পা পর্যন্ত দেখে মনে হয় ফেরেশতা জিব্রাইল আসমান থেকে কেবলই নামলো। ঠিক আছে কিনা বলেন? বাঁচার জন্য দাড়ি রাখছে না দাড়ি কাটছে? কাটছে। আর আরেকটা শয়তান বিচারপতি দাড়ি কাটছে না রাখছে? রাখছে। ধর্মের ব্যবসা আমরা করি, আমরা দাড়ি ওই সময় রেখেছি, এই সময় আছে, দাড়ির কোনো পরিবর্তন নাই। যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দাড়ি রাখে, দাড়ি কাটে, বিপদে দাড়ি কাটে, বিপদে দাড়ি রাখে, ওরাই ধর্মের ব্যবসায়ী, আমরা ধর্মের ব্যবসায়ী না। দাড়ি কেটে আইনমন্ত্রীকে সাথে নিয়ে নৌকায় ছুটছে ভুল করে, আবার নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে বলে আইনমন্ত্রী চিনছে আপনাকে, স্যার চলেন থানায় চলেন। আমি একা যাবো? আমি কি একা আসছে? এই জায়গায় 2 জন আসছে, জামাতের সাথে আসছে। কিসের সাথে? জামাতের সাথে। কে? কই যে বসে আছে, কি চেনা যায় না তো? ভালো করে দেখো, ওটাই দরবেশ। নেকামল না বদামল? বলেন নেকামল না বদামল? বদামল। নেকামল গুলো করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। হজের সফরে গেলাম, তাকে বলা হলো হুজুর আপনি দেশে যায়েন না, মামলা রেডি। উনি মুস্কি হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকার নাম নয়। আলেমরা পালায়া থাকে না। কোন আলেম কি দেশ থেকে পালিয়েছে কেউ? উনি দেশে চলে আসছেন, উনি দেশে চলে আসছেন, জেল খেটেছেন। যেদিন তার মৃত্যু হয়, তিনি তাকে যখন চিকিৎসার নামে যখন হত্যার জন্য ঢুকানো হয় ওই হসপিটালে, কেঁদে ঢুকেছেন না হাসি দিয়ে ঢুকেছেন? উনি হাসি মেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদেরকে কি করে গেছেন? কাদায় গেছেন। এটাই তো জীবন। আর যারা পালায় গেল, জাতিকে হাসছে না কাঁদছে? বলেন বলেন। হেসেছে কাদি, হেসেছে জাতি, কেঁদেছে ওরা। এই জন্য নেকামল গুলো আমরা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম করব না, ক্ষমতার মিস ইউজ করবো না, অবৈধ লোভ কামনা করব না, অন্যের বইয়ের দিকে তাকাবো না, নিজের বইয়ের দিকে তাকাবো। নিজের বইয়ের দিকে তাকালে পরে সওয়াব হবে। অন্যের বউ না নিজের বউ? এখন নজর বেশি কার দিকে বলেন? আস্তে কয়। নিজের বউ না অন্যের বউ? অন্যের বউয়ের দিকে নজর বেশি। এটা কি বদামল না নেকামল? দেখছেন নেকামল। অন্যের বউ নেকামল, ওটা বদামল। আমার বন্ধুগণ, নেকামলের তালিকায় যদি যেতে চাই, অনেকগুলো নেকামল চলে আসবে। আসুন আমরা নেকামল গুলো শর্ট প্যাকেজ আমরা শুনে নেই। আলোচনার শুধু আপনি শুনতেছেন না, মিডিয়াগুলো সমস্ত আলোচনাগুলো রেকর্ড করছে, একটু নির্যাসগুলো বলে ফেলি। আপনারা টেনশন কাজ করছেন, একবার আমার দিকে তাকান, একবার আকাশের দিকে তাকান, আমিও তাকাই মাঝে মাঝে। আমার বন্ধুগণ, নেক আমলের তালিকা যদি আমরা করতে যাই, বহু সময় লেগে যাবে। বহু নেক আমল আছে, এর মধ্যে মূল 7টা নেক আমল আজকে আমরা শিখে যাব। কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া।
কাফেরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন দিয়েছেন, আর মুমিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন দিয়েছেন। কোন সূরা বলেন? কোন সূরা? মুমিনুন। আর আলোচনা শুরু হয়েছে কোন সূরা দিয়ে? কোন সূরা দিয়ে বলেন? নাহাল। নাহাল মানে কি? মৌমাছি কয় জায়গায় বসে? এক জায়গায় না 10 জায়গায়? আর মাছি? সব জায়গায়। আচ্ছা, মাছি সব জায়গায়। যেটা খায় ওটা তো বসে, যেটা ছাড়ে ওটা তো বসে, এর নাম মাছি। আলু দু প্রকার, একটা মিষ্টি আলু আর একটা কি? গোল আলু। মিষ্টি আলুকে সাতক্ষীরায় বলে মোম আলু। মোম আলু কি আলু? মোম আলু। মিষ্টি আলু এটা এক জায়গায় খাওয়া যায় শুধু সিদ্ধ করে। আর গোল আলু ভর্তা থেকে শুরু করে নিয়ে একেবারে গোশে আলু। না আলুতে গোশ? ভালো করে রাখুন। গোশে আলু না আলুতে গোশ? সাতক্ষীরায় কি চলে? গোশে আলু না আলুতে গোশ? তাহলে সাতক্ষীরায় গোশে আলু মানে গোশত বেশি, আলু কম। আর উত্তরবঙ্গে যমুনা পার হবেন ওইদিকে আলুতে গোশ, মানে গোটা আলু ঘাটি খুঁজে দুই একটাও গোশত পাওয়া যায় না। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, আমি কিন্তু মিথ্যা বলতেছি না। ওই জায়গায় আলুই বেশি, আলুর মজাও আছে। যদি যারা ওখানে ওই এলাকায় গেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানের এটা রাখে তারা। বড় হয়তো ধরেন 50,000 লোকের আয়োজন, মেরে দিছে একটা গরু দিয়ে, একেবারে এক গরু মাত্র, বোঝেন নাই? আর দিছে কয়েকশো মন আলু। বাহ, যা এখন পাস আর পাস, না পাস না পাস। ওটা হচ্ছে আলুতে গোশ, আর সাতক্ষীরা কি? গোশে আলু। তাহলে এই গোল আলু সব জায়গায় আছে না নাই? মিষ্টি আলু এক জায়গায়, মাছি সব জায়গায় আছে না নাই? আর মৌমাছি এক জায়গায়। আমরা কি মাছি হব না মৌমাছি হব? আমরা আলু হব গোল না মিষ্টি আলু হব? মিষ্টি আলু হব। জোরে বলি ইনশাআল্লাহ। এটার নাম মুমিন। এটার নাম কি? মুমিন।